আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাই। যার যার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, এই দোয়া করি আল্লাহর কাছে। আজকে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার কষ্টের ফল, পারিশ্রমিকের ফল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কারণ আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার ইনকিউবেটরে 2 দিন একটানা 8 ঘন্টা কারেন্ট ছিল না। এতে আমি খুব টেনশনে আছিলাম, ভয়ে আছিলাম। মোম জ্বালিয়ে দিছি, অনেক কষ্ট করছি, এই দিনগুলো পার করছি। একটানা 4-5 দিন এরকম মোম জ্বালিয়ে দিছি, যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমার ডিমগুলা যেন ফুটে। মানে ভাবি নাই যে ডিমগুলা ফুটবে। তো আল্লাহ তাআলা আমার আর কষ্টের ফল দিছে এইগুলা। এই যে ডিমগুলা আস্তে আস্তে ফুটা শুরু করছে। এখানে আমার 14টা ফুটছে আর 16টা রয়েছে। তো ওইগুলাও ইনশাল্লাহ ফুটবে। তো এই জন্যে আজকের এই ভিডিও, যে আমার ইনকিউবেটারে কতগুলা ডিম ফুটছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার 23টা ডিম ফুটছিল, আর 3টা নষ্ট হয়ে গেছিলো, বাকি আছিল 4টা। তো 4টা থেকে আমি আমার একটা চিকুমনি মুরগি খুশি হচ্ছে, ও রুমে আমি দিয়ে দিছি 4টা। কারণ কারেন্ট বিল উঠতেছে এমনি, শুধু শুধু 4টা ডিম দিয়ে বসিয়ে রাখবো ইনকিউবেটারে, সেই জন্যে মুরগি রুমে দিয়ে রাখছি। আর এবার আমি পলের জুড়িতে আমার দেশি মুরগিগুলা পালন করব। মানে যারা আমার মতো ছোটোখাটো খামারি, তারা চাইলে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। রাত্রের বেলায় কারেন্টের ফিট দিবেন, আর দিনের বেলায় দিনের সূর্যের আলোতে রাখতে পারেন। এতে কি আমার বিদ্যুৎ খরচটা একটু কম হবে, নইলে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়ে যায়। সেই কারণে আমার এই মাথায় আইডিয়াটা আসছে যে ফলের ঝুড়িতে আমি মুরগি পালন করি। দিনের বেলায় সূর্যের আলো সারাদিন লাগবে, আর রাত্রেবেলায় আমি শুধু লাইট দেব। তো এই সূর্যের আলোতে নিয়ে আসছি ওদেরকে। ওরা মানে সোনালি ফিট এটা খাইতে দিছি। আর সরকারি যে স্যালাইনগুলো আছে, ওই স্যালাইনগুলোতে একটু পরিমাণ নিয়ে তারপরে পানিতে মিশিয়ে ওদেরকে আমি খাইতে দিছি। 3 দিন বড়া এই স্যালাইন খাওয়াবো। আমার কাছে চিনি ছিল না আর লেবুও ছিল না, সেই জন্য আমি স্যালাইনের পানি দিছি আর সোনালি ফিট খাইতে দিছি। এটা পরের দিন সকালে আমি রোদে দিছি। এখানে 23 পিস বাচ্চা। তো এখানে আমার সাপন সোনা ও বাচ্চাগুলা ধরতে চাইতেছে, ও রোদ খাচ্ছে, আর মুরগিগুলারে আমি রোদ খাইতে দিছি আমার ঘরের দুয়ারে। তো সবাই চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এতে আপনার বিদ্যুৎ বিল কম আসবে, বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। আর ফলের ঝুড়িতে দেশি মুরগি পালন পদ্ধতিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে বলবেন, তাহলে আমি অনেক অনেক উৎসাহ পাবো। আরেকটি লাইক দিয়ে ছোট্ট বোনটির পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।